আলহামদুলিল্লাহ, ভিডিওটা অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। অতীব গুরুত্বপূর্ণ ইমানি বক্তব্য, ইনশাআল্লাহ অবশ্যই শুনব। আমি জানি না এর সাক্ষী আপনারা, এর সাক্ষী টিভি স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মোবাইল হাতে ইন্টারনেটের সুবাদে যারা এই বক্তব্য দেখছেন তারা সকলে এসে। আমি যখন পড়ে যাই তখন অনেকেই টিভি স্ক্রিনের সামনে ছিলেন, আবার অনেকে হাতে মোবাইল অবজার করছে। এমনি একজন ছিলেন ইউনাইটেড হসপিটালের খ্যাতিমা হৃদরোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাক্তার মোমেনুজ্জামান। তিনি টিভি স্ক্রিনের সামনেই ছিলেন। আমার পড়া থেকে তিনি সাথে সাথে আমাদের পরিচিত একজন লোককে বললেন, আমি নিশ্চিত ওনার এই পড়ে যাওয়ার কারণ ব্রেন নয়। ওটা বন্ধ করে থাকলে আমার সমস্যা হবে। এটার কষ্টটা ব্রেন নয়। অতএব দ্রুততম সময়ের দ্বারা আমার দেখা আপনারা ব্যবস্থা নেবেন। আমি আসবো। আপনারা জানেন মোমেনুজ্জামানের আমি কাউকে ডাক্তার মোমেনুজ্জামানের একটা সিরিয়াল কয়েকদিনের জন্য অপেক্ষা, কিন্তু সেই লোক তার দরদ, তার ভালোবাসা, তার দায়বোধ, তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময়। আমি আলহামদুলিল্লাহ আমাকে সামনে নিয়ে তার কাছে গেলাম। যাওয়ার আগে আমার পরিচিত মহলের বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ তাদের একটা বোর্ড বসলো এবং সেখানে 22 জন চিকিৎসক ছিলেন। এর আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ব্যক্তিতে তারা নিশ্চিত হয়েছে আমার হার্টে ব্লক আছে। তারা তখন বললেন, ব্লকের যে নেচার প্রাইমারি আমরা ধর্ম করেছি তাদের একটু যোগী মনে হচ্ছে, হয়তো বাইপাস সার্জারি দিকে যেতে হবে। যেহেতু অবস্থাটা একটু যোগী, আমাদের অনুরোধ হবে যে চিকিৎসাটা আমি দেশে পাইনি। আমি আসতে জিজ্ঞেস করলাম দেশে তারা বললেন আমাদের এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে। ব্যাংককের এরপরে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে। বললেন শুধু বলে আমেরিকা। আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম, ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিক পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে। আচ্ছা আপনারা বলুন তো, যে দেশগুলোর নাম বলেন সেই দেশে আল্লাহ আছে? আল্লাহ তো আছে। বাংলাদেশে কেন আছে? আলহামদুলিল্লাহ, সুস্থতা অসুস্থতা কার হাতে? একবার সবাই বললেন আল্লাহ তাআলার হাতে। আমি বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলোতে নিয়ে সুস্থতা দিতে
দিতে পারেন, আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার মুসলিম বাংলাদেশও আমার বিশ্বাস করি। আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসা সমাজের উপর সকলে আস্থা রাখে। এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ায়। তাদের এই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করে তাদের আস্থা থাকে। তারা যদি আমাদের চিকিৎসা সমাজের উপর আস্থা না রাখে তাহলে আমাদের সম্মানিত চিকিৎসা কিন্তু নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে? 18 কোটি মানুষের মাঝে ধরে নেই 50 লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত। তাদের সম্বন্ধে ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে, এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য হয়। তারাও তো দেশের নাগরিক। আর আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসা যাওয়া সম্ভব নয়। আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর উপর আছে, আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে। উন্নত চিকিৎসক আশায় বিদেশে গিয়ে কফিন বক্স হয় বাংলাদেশে। আমার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলো থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে হাসি মুখে পড়ে। আমি তাদের বিশ্লেষণ করেছি। আল্লাহ যদি আমার বড় আর যদি আল্লাহ অপারেশন কেমন পর্যন্ত আমার হায়াত নেবেন, আমি আমার মৌলার দরবারে কত শিখে শুনে আমার আল্লাহর দরবারে ক্ষমা চাই। আমার দীর্ঘ জীবনে আল্লাহ আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে, আমি গুনাহগার, আমার প্রভু নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমার প্রভু যেন আমাকে ক্ষমা করে। অপারেশন টেবিলে যখন আমাকে শোয়ানো অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির তিনি কিছু কথা জানতে চেয়েছেন। আগে পরে মিলে আমি একটু কথা বলার চেষ্টা করছি। নাম্বার 1, আমি আপনাদের আস্থার ভিত মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত করেছি। তবে আমি তো বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থ। আমি বিশ্বাস করি আমার সুস্থতা আমাদের, কিন্তু এটা বিশ্বাস করি আমার মা ওদের সুস্থতার উচিত কারো না কারো হাত দিয়ে চিনে সেই হাতকে আপনার। আমি শুনেছি প্রত্যেকটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে, এবং আমি এটাও শুনেছি আমার চেয়ে বেশি আপনার জন্য দোয়া করছি, যাতে আল্লাহ দেওয়া শিক্ষা জ্ঞান এবং দক্ষতা আপনি সর্বোচ্চ চিকিৎসা করবেন। 2 নম্বর ওনাকে বললাম, ফরগেট অ্যাবাউট হু আই এম, ভুলে যান। যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে আপনি অতিরিক্ত স্নায়ু চাপেন। আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ। আরও 10 জনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন, অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন, আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন। এটি আমার মনে উনি পর্তগালে একটা মুচকে হাসি নিয়ে বললেন, আপনি বললেই কি আমরা বলে দিতে পারি, তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন চেষ্টা করবেন। সম্মানিত ভাইরা, বলেছিলাম আমার যদি এই অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ তাআলা কবুল করেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কিন্তু আপনাদেরকে দায়ী করব, কারণ মেন্টাল ব্যাকআপ
এসেছি, তারা বুঝবে এতটুকুই আমার হায়াত এবং আমি এও বলেছি আমার মৃত্যুর পূর্বে তারা কি যেন না কাঁদে, বরঞ্চ প্রথমে যেন পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ জীবন তুমি দিয়েছিলে, তুমি নিয়ে গেছো, সকল প্রশংসা। যারা আপন জন্য এটা পড়ে তারা প্রবাহ হওয়া আল্লাহ ফেরেশতারা গিয়ে তার দরবারে রিপোর্ট দিয়ে বলেন আপনজন হারিয়ে আপনার প্রশংসা করছি। আল্লাহ বলতেন ওদের জন্য আমার জান্নাতে ঘর বানাও, স্পেশালাইজড বালাখানা, আমি এটার নাম রেখে দিলাম বাইতুল হারাম। আল্লাহ এই প্র্যাকটিস আমাদের সকলেরই করা উচিত। এরপরে আমি বললাম আপনি সুস্থ হয়ে বাসায় গিয়ে আপনি মনে করবেন না যে সুস্থতা আপনার, এই সুস্থতা আমার আল্লাহ না উচিত আছে। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি আপনার কাছে। আমার যে চিকিৎসাটা আমাকে দেবেন, আমার প্রতি চিকিৎসাকে মনোযোগটা দেবেন, সেই মনোযোগ মেহরবানি করে আপনি সাধারণ দিলেন। আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান সাহেবকে বললাম টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি, আপনার প্রতি আমার অনুরোধ আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন, আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি অ্যাকসেপ্ট করব ইন এনি ক্যাপাসিটি ওর আইডেন্টি। চিকিৎসক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, সমাজের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট করার চেষ্টা করেন, তার প্রতিবাদে আমাকে যদি ডিসচার্জ দেবেন, আমি আরও একদিন 2 দিন হসপিটালে থাকবো এবং তারও ওই 2 দিনের জন্য বিল আমি দায়ী হতে পারবো। হ্যাঁ, ডিসকাউন্ট যদি দিতেই হয়, those who are deserving, যাদের আর্থিক কষ্ট আছে তাদের এর জন্য আমি একটু সব পাবো এই রিকমেন্ডেশন করছি। তারা বলেছেন চেষ্টা করি, আল্লাহ তাদেরকে দাও। এই বিশেষজ্ঞ চিকিৎসক, প্রবীণ চিকিৎসক, দেশের খ্যাতিমান চিকিৎসক, তারা প্রতিদিন আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করে এবং তাদের অসংখ্য সব আমার কেয়ার নিয়েছে। আমি যা প্রত্যাশা করিনি, যা চাই তাই তারা করছে। আমি তাদের কাছে দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া তাদের সকলের মর্যাদা বাড়িয়ে দেন। এমনকি এই হসপিটালের একজন পরিচ্ছন্নতা কর্মী, যাদেরকে পেশেন্ট কেয়ার বলা হয়, তাদের থেকে শুরু করে সকলেই আমার প্রতি যে মন্তব্য দেখেছি, আমি তাদের কাছে বলবেন যে আসবেন আমাদের মেডিকেল ক্যাম্প দেখতে, রোগীদের ব্যাপারে কিছু বলবেন, সারাই তো আপনার ব্যাপারে। বন্ধুগণ, আমার ব্যাপারে আমি এই কারণে বললাম, আমার বাংলাদেশের চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলে, হাঁচি কাশি হলে বিদেশে রোগীদের, তাদের সেই রোগীদের প্রতিভা কেন যাবে। বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যা আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। আপনি দেশ বদলাবে, জাতিকে সোনালি স্বপ্ন দেখাবে, আগামী সোনার বাংলা করবে, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না। বন্ধু, আমি আপনাকে সমর্থন করি। আপনি যেদিন এই দেশের চিকিৎসা পেলেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে, সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফুকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। আমি জানি না উপলব্ধি করতে পেরেছি, তবে আমার হসপিটালে থাকাকালীন 10 দিন আমি এই বিষয়গুলো উপলব্ধি করার, বোঝার, জানার, শেখার চেষ্টা করেছি। এ কথা আপনাদেরকে বলবো না, এ কথা যাদেরকে বলার তাদেরকে বলে এসেছি, কারণ আপনারা
করতে পারবে তাদের করেছে এই জায়গাগুলোতে ফার্দার ইনভেস্ট করেছে। সম্মানিত ভাইরা, আমার এই চিকিৎসা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তোমরা যদি সমাজ পরিবর্তন করতে চাও শুধু এই সমস্ত বিশেষায়িত হসপিটাল নয়, তোমাদেরকে সাধারণ হসপিটালে ঢুকতে হবে, যেতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা দূর করার দায়িত্ব নিতে হবে। আমরা একটা মানবিক দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, সেই বাংলাদেশে গরিব থেকে ধনী সকলকে তার অধিকার তার গড়ে তার হাতে তুলে দেওয়া। অধিকারের জন্য কারো কাছে করোনা প্রাপ্তি হতো। আজকের আমাদের এই ক্ষুদ্র আয়োজন কেন? এই ক্ষুদ্র আয়োজন বিধ্বস্ত সমাজ ব্যবস্থায় চলমান যে স্বাস্থ্যসেবা আর ঘাটতি বোঝানো, ওই স্বাস্থ্যসেবা যদি সকলের জন্য নিশ্চিত হতো, একজন রোগীও আজকের এই ক্যাম্পে আসতো। সবাই সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সেখানে এখানে রোগীরা এসে প্রমাণ করেছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত মানে নেই। আমরা এই রোগীদের জন্য দোয়া করি। আমরা যারা প্রিয় দেশে অসুস্থ আছেন সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা দারুশ শিফা থেকে সুস্থতার নিয়ামত সকলকে এনায়েত করুন। আল্লাহ তাআলা সুস্থ জীবন, পরিপক্ব ঈমান, গভীর দেশপ্রেমকে আমাদের প্রত্যেকটি নাগরিকের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করুন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ কল্যাণের দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে, দেশবাসী যদি আল্লাহর মেহরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করতে। আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব, তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব। আমাদের প্রাইম সাবজেক্ট those who are deprived people, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলো নাগরিক পরিষেবা আছে সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব। আমার 7 মিনিটের বক্তব্যে বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। সূত্র নমুনা হিসেবে আজকে লাখো জনতা এবং কোটি মানুষের সামনে ঘোষণা দিচ্ছি যে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবে তারা সরকারের কোন প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। এও বলেছি সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে আর কতটুকু না নিয়ে করা যায় তাও আমরা বলছি। একদিকে আমরা বলবো জনসভাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসভাকে খ্যাত মারার হাতিয়ারে পরিণত করবো। জামাত ইসলামীকে বলবেন তার কি কোনো প্রমাণ করার রাখতে পেরেছি? একটুই চেষ্টা করেছি। আল্লাহ দুই বান্দা 4 দলীয় সরকারে 2001 থেকে 6 মন্ত্রী ছিলেন ভাই। বাংলাদেশে সবাই সাক্ষ্য দেয় তারা শতভাগ সৎ ছিলেন, স্মার্ট ছিলেন, দক্ষ ছিলেন। 10টা মিনিস্ট্রি যদি সেই সময় আমাদের হাতে আসতো, 10টার অবস্থায় কেন? একটাই কারণ, আর আল্লাহকে বলে মানুষ বুঝবে না, দেখবে না মানুষের কোন অধিকার হরণ হচ্ছে, কিন্তু মহান আল্লাহ সামিউন বাসীর, তিনি সব শুনেন এবং সব দেন। তাকে ফাঁকি দেওয়ার শক্তি এই বিশ্বাস তাদের জনগণের সম্পদে, ইজ্জতে এবং জনগণের জীবনের উপর তাদের হাত, কালো হাত কখনো করতে পারে না, করবে না।
সেই বাংলাদেশটাকে আসলেই আমরা সবাই চাই? তাহলে এখন আপনাদের জামাত ইসলাম পারবে না তো? প্রত্যেকটি ঘর থেকে, বাড়ি থেকে, সকল পেশা থেকে, শ্রেণী থেকে সবাইকে এগিয়ে আসবে। এগিয়ে এসে বলতে হবে আমাদের সম্পদ যারা উত্তম করেছে আর তাদের হাতে দেশের চাবি আমরা তুলে দিতে চাই না। আমাদের সম্পদের যারা চৌকিদার পাহারাদার হবে, আমরা সেই চৌকিদার পাহারাদের হাতে বা আমাদের চাবি তুলে দিতে চাই। আপনারা কি সাহস করে এই ঘোষণা সবাই দিতে পারবেন? এই কথাগুলো উপস্থিত মুসলিমের কয়েকজন মানুষকে আমি জিজ্ঞেস করছি। এই আওয়াজ আজকে মিডিয়ার মাধ্যমে, লাইভ স্ট্রিমে এবং রেকর্ডেড পরবর্তী ব্রডকাস্টিং যাদের চোখের সামনে যাবে, যাদের কানে যাবে, তাদের সকলের বিবেকের পর্দায় আমার এই আলোচনা। ভাই, বন্ধু, মা, বোন, মেয়ে সত্যি যদি ভয় মুক্ত, সংগ্রাম মুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চায়, যে দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে, আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন একটি দেশ যদি চায়, তাহলে সকলের এই কথাগুলো বিবেচনা করা হবে। আসুন আগামীর জন্য আমরা সিদ্ধান্ত নিই, প্রতিজ্ঞা